গুড মর্নিং ফ্রম আগ্রা। সবার প্রথমে আজকে আমাদের জার্নি ডিটেলসটা জানিয়ে রাখি। আজকে আমরা আগ্রা থেকে জার্নি শুরু করে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে নয়ডা, দিল্লি, হরিয়ানা ক্রস করে চণ্ডীগড় পর্যন্ত যাব। আগ্রা থেকে চণ্ডীগড় পর্যন্ত দূরত্ব মোটামুটি 465 কিলোমিটারের মতো। আর এই দূরত্ব যেতে গুগল বলছে আমাদের সময় লাগবে 10 ঘন্টার মতো। এই 10 ঘন্টা রাইড করতে আমাদের আজ থেকে কোনো সমস্যাই হবে না, কারণ আজ থেকে আমরা দিনের বেলা রাইড করব। পরের ডিটেলসে যাওয়ার আগে বলতে চাই যে যারা এই এপিসোড থেকে আমার এই লাদাখ সিরিজ দেখা শুরু করেছে তারা যেন আগের দুটো এপিসোড দেখে নেয়, তাহলে সব কিছু ডিটেলসে জানতে পারবে যে আমরা কিভাবে এই পর্যন্ত এসে পৌঁছালাম। আগের দুটো এপিসোডের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কালকে বিকেলে তাজমহল দেখে ফেরার পথে আমরা বেশি করে আলু, পেঁয়াজ আর 4টে ডিম কিনে নিয়ে হোটেলে ফিরেছিলাম। হোটেলে ফিরেই সবার প্রথমে আমি আমাদের ভেজা জামাকাপড় শুকোনোর ব্যবস্থাতে লেগে পড়ি, কারণ ওই জামাকাপড়গুলো না শুকোলে আমরা পরের দিন রাইড করতে পারবো না। তারপরে ফ্রেশ হয়ে কফি খেয়ে আমরা দুজনেই ডিনারের প্রস্তুতি করতে থাকি। ডিনারে আমরা ডাল, ভাত, 2টো করে ডিমের অমলেট আর আলু ভাজা খাই। ডিনার কমপ্লিট করে সব থালা বাসন ধুয়ে রাত 9:30টার মধ্যে শুয়ে পড়ি। আজকে সকালে উঠেই আমার প্রথম কাজ ছিল জামা কাপড় সব শুকিয়েছে কিনা সেটা দেখা। দেখলাম সব জামা প্যান্ট একদম শুকিয়ে গেছে। আমি খুব চিন্তা করছিলাম, কারণ ভেজা রাইডিং গিয়ার পরে সারাদিন থাকা খুব চাপের। তারপর যদি কারো শরীর খারাপ হয় তাহলে পুরো ট্রিপ খারাপ হয়ে যাবে বা পুরো ট্রিপটাই ক্যান্সেল করতে হবে। যাই হোক, শুকনো জামা প্যান্ট দেখে সেই দুশ্চিন্তা আর রইল না। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হোটেলের নিচে একটা দোকান থেকে আমি পাউরুটি আর জ্যামের প্যাকেট নিয়ে আসি। জ্যাম, পাউরুটি আর কফি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি প্যাকিংয়ের কাজে লেগে পড়ি, আর আমার পার্টনার আমাদের লাঞ্চ রেডি করতে থাকে। পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজাতে, ইনার রিং রোড টোল প্লাজা। এই টোল প্লাজাতে বাইকের কোনো টোল লাগে না, বাইক একদম বাদিক দিয়ে বিনা টোলে বেরিয়ে যেতে পারে। তো একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল, আমার পার্টনার লাঞ্চ রেডি করছিল। তো ওর লাঞ্চ রেডি হয়ে যাওয়ার পর সমস্ত বাসনপত্র পরিষ্কার করে লাঞ্চ যেটা বানিয়েছিল সেটাকে ঠান্ডা করে নিয়ে 2টো টিফিন বক্সের মধ্যে সুন্দরভাবে প্যাক করে আমরা ঠিক 9:30টায় হোটেল ছেড়ে আমাদের জার্নি শুরু করে দিই। জার্নি শুরু করার 1 সেকেন্ডের মধ্যেই আজকে আমাদের সাথে একটা বিপদ ঘটে। বিপদ ঠিক কী হয়েছিল সেটা অবশ্যই জানাবো, তবে সেগুলো ভিডিওর সাথে সাথে। পার্টনার রেডি হয়ে গেছে এবং গাড়িতেও লাগেজ মোটামুটি লোড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আগ্রার হোটেল মাধব প্যালেস। ছোট্টর মধ্যে সুন্দর হোটেল এবং প্রতিটা স্টাফের ব্যবহার খুব ভালো। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি দরকার পড়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বৃষ্টির মধ্যেই জার্নি শুরু করে দেবো। জার্নি শুরু করার 1 সেকেন্ডের মধ্যে এই বিপদ ঘটে যায় আমাদের সাথে। উল্টো দিক থেকে এসে আমাদেরকে ধাক্কা মেরে
আবার আমাদেরকেই দেখে চালাতে বলে। আমি ঝামেলা শুরু করার আগেই আমার পার্টনার আমাকে চুপ করিয়ে দেয় আর আমাকে শান্ত হতে বলে, কারণ আমাদের অনেক দূর পর্যন্ত রাইড করতে হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে এইখানে ভুলটা কার ছিল। বাইকে পেট্রোল ভরিয়ে একটা গ্যারেজে বাইকটাকে ভালো করে দেখে নিলাম যে কোথাও কিছু ক্ষতি হয়েছে কিনা, কারণ আমরা এখন অনেক দূর রাইড করব। আর বাইকের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা একদমই রাইড করতে পারবো না। তাই বাইক ঠিক থাকা সবার প্রথম দরকার। পেট্রোল ভরিয়ে গ্যারেজে বাইক চেক করিয়ে আগ্রার থেকে বেরোতে আমাদের সকাল 11টা বেজে গেল। তাই আমরা দুজন ঠিক করলাম এখন আর কোথাও দাঁড়াবো না, সোজা ট্রেনে বেরিয়ে যাব। নয়ডা ঢোকার একটু আগে বাদিকে কোথাও একটা সাইড নিয়ে দাঁড়িয়ে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে আবার সেখান থেকে জার্নি শুরু করে দেবো। কালকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে নেবেই একটু এগিয়েই আমরা এই হোটেলটা পেয়ে গেছিলাম, যেখানে প্রথমে 1200 টাকার নিচে নাম ছিল না, কিন্তু অনেক বার্গেনিং করার পর লাস্টে 800 টাকাতে রাজি হয়ে যায়। সত্যি বলতে এই হোটেলের প্রতিটা কর্মচারীর ব্যবহার খুব ভালো ছিল। তবে আমরা যে রুমে ছিলাম সেই রুমটার সাইজ খুবই ছোট ছিল, তবে এসি ছিল বলে সেইভাবে কোনো প্রবলেম হয়নি। আমাদের ছোট রুম বা বড় রুম দিয়ে কিছুই হবে না, কারণ আমরা আজ থেকে রাতে হোটেলে ঢুকবো আর সকাল হতেই হোটেল ছেড়ে বেরিয়ে যাব। আমাদের আগ্রা হোটেল থেকে তাজমহল অটোতে 10 মিনিটের মতো লেগেছিল। হোটেল থেকে তাজমহল বা হাইওয়ে দুটোই কাছাকাছি ছিল। আগ্রা সিটির থেকে বেরিয়ে আমরা প্রথমে ইনার রিং রোড দিয়ে বেশ কিছুটা জার্নি করি। ইনার রিং রোড দিয়ে কিছুটা জার্নি করার পরেই যমুনা এক্সপ্রেসওয়েতে মেশা যাবে। यमुना एक्सप्रेसवे पर आपका स्वागत है। वेलकम टू यमुना एक्सप्रेसवे। পৌঁছে গেলাম যমুনা এক্সপ্রেসওয়ের টোল গেটে। এই এক্সপ্রেসওয়েতে বাইকেরও টোল লাগে। এখান থেকে নয়ডা পর্যন্ত বাইকের জন্য 245 টাকা টোল লাগবে।
যমুনা এক্সপ্রেসওয়ের প্রথম টোলগেট পার করে 50 মিটার মতো এগোলে পরেই বাঁ হাতে রেস্টুরেন্ট এবং ওয়াশরুম পাওয়া যাবে। যমুনা এক্সপ্রেসওয়ে টোলগেটে একমাত্র ক্যাশ বা কার্ডেই পেমেন্ট করা যেতে পারে। এই টোলে অনলাইন পেমেন্টের কোনো অপশন নেই, আর সেই কারণেই এই টোল পার করতে আমাদের 15 মিনিটেরও বেশি সময় লেগে গেল। আমাদের সামনের যে বাইক ছিল সেই বাইক কেরল থেকে লাদাখ যাচ্ছিল, আর ওদের কাছে কোনো ক্যাশ ছিল না, আর কার্ড ছিল অনেক ভেতরে, যেখান থেকে কার্ড বের করে পেমেন্ট করা অসম্ভব ছিল। সবশেষে ওই বাইকের একজন আমাকে অনলাইন পেমেন্ট করে আমার থেকে ক্যাশ নিয়ে টোলে পেমেন্ট করে, আর এই প্রসেস কমপ্লিট হতে 15 মিনিটের বেশি সময় লেগে যায়। টোলের লোকেদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আগে এই টোলে অনলাইন পেমেন্টের অপশন ছিল, কিন্তু অনেক ফ্রড হয়েছে বলে সেটা এখন বন্ধ করে দিয়েছে টোল থেকে। বহু বছর ধরে আমার খুব ইচ্ছে ছিল যে এই যমুনা এক্সপ্রেসওয়েতে রাইড করা বা ড্রাইভ করা, কিন্তু কিছুতেই আমার সেই ইচ্ছে পূরণ হচ্ছিল না। অনেকবার প্ল্যান হয়েছে, কিন্তু কিছু না কিছু কারণে সেই প্ল্যান নষ্ট হয়ে গেছিল। শেষ পর্যন্ত আজকে এই এক্সপ্রেসওয়েতে রাইড করতে পেরে খুব ভালো লাগছে। এই এক্সপ্রেসওয়েতে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও বাইক চালানো যেতে পারে, কিন্তু আমার অভ্যেস যতই যাই হয়ে যাক, আমি 70 বা 80 কিলোমিটারের বেশি কখনোই বাইক চালাবো না। এই মুহূর্তে আমি যে লেন দিয়ে রাইড করছি, এই লেনটা আপ টু 80 কিলোমিটার স্পিড পর্যন্ত যাওয়া যেতে পারে। 80 কিলোমিটারের বেশি স্পিডে যেতে গেলে পরে আমার ডান দিকের যে লেনটা আছে সেই লেনে যেতে হবে, যেটা 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর তারও ডান দিকে যে লেনটা আছে ওটা হচ্ছে ওভারটেকিং লেন। যদি কোনো গাড়ি অন্য কোনো গাড়িকে ওভারটেক করতে চায় তাহলে সেই লেন দিয়ে ওভারটেক করতে হবে। আর আমার বাদিকের যে লেনটা আছে এটা হচ্ছে পার্কিং লেন। যদি কোনো গাড়ি দাঁড়াতে চায় তাহলে এই লেনে তাকে দাঁড়াতে হবে। সামনের দিকে আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে আজকেও আমাদের ভিজতে হবে। সামনের এই বোর্ডে মথুরা বাদিকে দেখাচ্ছে, মানে বাদিক দিয়ে চলে গেলে পরেই মথুরা পৌঁছে যাওয়া যাবে। মথুরা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের জন্মস্থান। এই বাদিকের রাস্তায় চলে যাচ্ছে মথুরা। এখান থেকে মথুরার দূরত্ব 14-15 কিলোমিটারের আশেপাশে হবে। এই রাস্তা দিয়ে মথুরা, বৃন্দাবন সবই চলে যাওয়া যাবে। প্রবল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের মনে হচ্ছে এই পুরো লাদাখ ট্রিপে বৃষ্টি আমাদের সাথ ছাড়বে না। আমরা যেখানে যেখানে যাব সেখানেই আমরা বৃষ্টি পাবো।
এই টোলে আমাদের শুধু এন্ট্রির স্লিপটা দেখাতে হবে। ওরা শুধু এন্ট্রি করবে, তারপরেই আমাদেরকে ছেড়ে দেবে। আমাদের স্লিপের অবস্থা খুবই খারাপ, পুরোই ভিজে গেছে। আমরা দুজনেই ডাবল রেনকোট পরে আছি, তাও জানি না কিভাবে জল ভেতরে ঢুকে আমাদের পুরো ভিজিয়ে দিচ্ছে। যাই হোক, এর মধ্যেই আমাদের রাইড করতে হবে, কারণ এই এক্সপ্রেসওয়েতে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আর দাঁড়িয়ে আমাদেরই ক্ষতি, কারণ দাঁড়ালেই সময় নষ্ট আমাদের। পৌঁছে গেলাম দিল্লি। পুরো রাস্তায় প্রবল বৃষ্টির জন্য আর সেইভাবে ভিডিও করা হয়নি। দিল্লিতে ঢুকে দেখলাম দিল্লি পুরোটাই জলের তলায় ডুবে আছে।